পরবর্তী এসএলএসটি কবে আসবে বা পরবর্তী আপার প্রাইমারি কবে আসবে, যদি খুব সত্যি করে যদি এই কোশ্চেনের উত্তর দিতে যাই, তাহলে সত্যি করে কিন্তু পরবর্তী এসএলএসটি বা আপার প্রাইমারি আসার চান্স এই মুহূর্তে কিন্তু খুবই কম। পরবর্তী 1 বছর হয়তো এসএলএসটি বা আপার প্রাইমারি কোনো নিয়োগই আসবে না। শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি কথা। আমি যেটা বুঝতে পারছি সেটা আমি বলার চেষ্টা করছি। যেহেতু এখানে এসএলএসটি বা আপার প্রাইমারির জন্য কোনো কোচিং ফোচিং কিছু দেওয়া হয় না, তাই উল্টো পাল্টা মিথ্যা কথা বলে খুব একটা লাভ নাই। শুনে খারাপ লাগলেও এটাই সত্যি কথা, এখন আসার কিন্তু কোনো চান্স নাই। তার কারণ হলো, যেহেতু সুপ্রিম কোর্টে রাজ্য সরকার এসএলএসটি এর নিয়োগ করার জন্য, যেটা 2025-এ এসএলএসটি চলছিল সেটাকে কমপ্লিট করার জন্য 2027 সালের মে মাস অবধি টাইম চেয়েছে, এবং সেই টাইমটা যদি দেয় তাহলে সেকেন্ড এসএলএসটি যতদিন না কমপ্লিট না হচ্ছে ততদিন থার্ড এসএলএসটি আসার কোনো সম্ভাবনা নেই। এবং সেই সাথে সাথে এটাও বলা যায় যে আপার প্রাইমারিও আসার কোনো চান্স অন্ততপক্ষে এসএলএসটি এর তরফ থেকে নেই, বা এসএসসি তরফ থেকে নেই। কারণ যেহেতু 2025-এ গেজেট এসেছিল, সেখানে এসএলএসটি এবং আপার প্রাইমারি দুটো নিয়ে গেজেট এসেছিল, এবং আপার প্রাইমারিতেও যেহেতু গেজেটে উল্লেখ করা হয়েছিল এক্সপিরিয়েন্সের একটা মার্কস হয়তো ওখানেও আছে 5 নম্বর। তো এই পুরনো যে গেজেট, এই গেজেট নিয়ে কিন্তু এরা কোনো মতেই আপার প্রাইমারি নিয়োগও করবে না। তাহলে এই পুরনো গেজেটকে যদি ক্যান্সেল করে নতুন করে গেজেট আনতে হয়, তাহলে কিন্তু যতদিন না সেকেন্ড এসএলএসটি কমপ্লিট না হবে ততদিন কিন্তু নতুন গেজেটও এরা পাবলিশ করতে পারবে না। এবার একটা কাজ করতে পারে, যে নিয়োগ প্রক্রিয়ার টোটাল যে প্রসেস আছে, এই টোটাল প্রসেসটা যদি এসএসসি না করে যদি পিএসসি কে দিয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু হতে পারে। তাছাড়া কিন্তু নিয়োগ করা প্রায় ইম্পসিবল বলাই চলে। এবং যেহেতু আপার প্রাইমারির জন্য কোনো টেট এখনো অবধি হয়নি, এবার নতুন করে টেট নিতে হবে। শুধু একবার টেট নিলে হবে না, দেখা গেল যেহেতু অনেকদিন টেট হয়নি, 2-3 বার টেট হবে, এবং সেই টেটের যা রেজাল্ট হবে তাদেরকে একসাথে নিয়ে তারপরে আপার প্রাইমারি নিয়োগ কমপ্লিট করতে হবে। তো এটা একটা লং প্রসেস। তো টিচিং রিক্রুটমেন্টের কোনো আশা এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু দেখছি না। শুনতে খারাপ লাগলেও এটা সত্যি কথা। পরবর্তী নিয়োগ যে কবে হবে, কবে বেরোবে নোটিফিকেশন এবং নতুন করে গেজেট এসে নিয়োগ হবে, এটা খুব বলা মুশকিল। তাই যারা এখন অবধি টিচার হব এটা ভেবে এখন অবধি বসে আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা নিরাশাজনক ঘটনা। এবং কথাও নিরাশার, যেহেতু অনেকদিন এসএলএসটি বা আপার প্রাইমারি নিয়োগ হয়ও নি, আর এখনো হওয়ার চান্স একটু কম। তো প্রত্যেকেই আমার তরফ থেকে রিকোয়েস্ট, এসএলএসটি বা আপার প্রাইমারি নিয়ে যদি কারোর হাতে অনেক সময় থাকে, প্রায় 1-1.5 বছর বা 2 বছর মতো সময় থাকে, তারা এখানে এখনো ওয়েট করতে পারে এখানে জবের জন্য। কিন্তু যাদের হাতে সময় কম, যারা চাইছে যে 2-5 মাস 6 মাসের মধ্যে চাকরি করব, তারা কিন্তু এসএলএসটি বা আপার প্রাইমারি নিয়ে বসে না থাকাটাই বেটার বলে আমার মনে হয়। কারণ এত তাড়াতাড়ি নিয়োগ হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো সবাইকেই রিকোয়েস্ট করছি, বা নিজে নিজে চিন্তা ভাবনা করে সবাইকেই প্ল্যান বি রেডি রাখতে হবে। শুধু যে শিক্ষক হব এই ব্যাপারটাকে কিন্তু এবার আমার মনে হচ্ছে ছেড়ে দেওয়াই উচিত এই মুহূর্তে, যেহেতু এখন নিয়োগ নেই। এবার তাড়াহুড়ো যদি থাকে সেক্ষেত্রে ছেড়ে দিয়ে অন্যান্য ডিপার্টমেন্টে যে সমস্ত নিয়োগ হয় সেন্ট্রাল গভর্নমেন্টের বা স্টেট গভর্নমেন্টের, সেগুলোতে ফোকাস করা উচিত। এবার যাদের হাতে প্রচুর সময় আছে তারা অবশ্যই ওয়েট করতে পারে কবে রিক্রুটমেন্ট হবে এবং কবে নোটিফিকেশন আসবে সেই নিয়ে। কিন্তু যাদের সময় কম, তাদের কিন্তু আশাহত হয়ে জায়গাটা থেকে সরে গিয়ে প্ল্যান বি রেডি করা উচিত। কারণ এখানে যদি বসে থেকে ওই টিচার হব এই স্বপ্ন নিয়ে যদি বসে থাকা হয়, তাহলে শুধুমাত্র এজটাই বেড়ে যাবে, কিন্তু কাজের কাজ আমার মনে হয় না আপাতত বিগত পরবর্তী 1-1.5 বছরের মধ্যে কোনো সম্ভাবনা আছে। সেক্ষেত্রে অন্য কোনো বিজনেস হোক বা কিছু, বা কোনো প্রাইভেট ইনস্টিটিউশন বা কোনো কোচিং সেন্টার, সেই সমস্ত জায়গায় যুক্ত হয়ে যাওয়ায় বুদ্ধিমানের কাজ হবে বলে আমার মনে হয়। তো আপনাদের কার কি মতামত আছে এই বিষয়ে? আপনাদের যদি কারোর মনে হয় যে না এসএলএসটি আসতে পারে, পুরোপুরি চান্স আছে, অতি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এবং যদি কারোর মনে হয় যে না এখন আসতে পারে না, তাহলেও
আমাকে কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।